নমস্কার, সবাই কেমন আছো? ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:40। তা চলো, কদিন তো একদম হুড়ুম দুরুম করে খুব করে দৌড়াদৌড়ি করে কাটালাম। খুবই মজা হয় আমাদের এখানে, বেশ বন্ধুরা মিলে আড্ডা দিলাম, সব কিছু করলাম। আবার যথারীতি সংসারের নিয়মে চলে এসেছি। সকালে উঠেই এই দেখো বিছনা টিছনা পরিষ্কার টস্কার করছি। যে রান্না করে মিষ্টি, ও কিন্তু রান্না টান্না করে দিয়ে চলে গেছে। আমি আমার কাজকর্ম করছি। আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন কিন্তু রোদ উঠেছে, কিন্তু সকালবেলায় জানো তো কী প্রচণ্ড, যে ওই 9টা সাড়ে 9টার এরকম সময় এমন মেঘ ডাকছিল আর মেঘ করে এসেছিলাম যে আজকেও বোধহয় মুষলধারে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, ভগবানের কৃপায় মেঘটা কেটে গেছে। আসলে বেশ না ভালো হাওয়া দিচ্ছে, গাছের পাতা টাতাগুলো দেখছি বেশ ভালো নড়ছে। চলো কাজকর্মগুলো আস্তে আস্তে সারি, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে সকাল থেকে কোনো ব্লগ সেরকম করে করিনি। সকালেই বোধহয় শুধু তোমাদের সঙ্গে একবার কথা বলেছিলাম, ব্যাস, তারপর থেকে কোনো ব্লগ করাই হয়নি। যাক, এখন চলে এসেছি রান্নাঘরে, একটুখানি রান্নাবান্না করবো। রান্নাবান্না ঠিক বলা যায় না, একটু সুজি করব। ঘোলা লাগছে কিন্তু। কেন কাজটা তাহলে পরিষ্কার এসছে না? না, এই দিক দিয়ে পরিষ্কার আসছে, ঠিক আছে। আলোটা করছিল বলে না, না আলোটা করছিল, তবুও হবে না, ও আলো। ও জল খান। আমাদের লোক কমে গেছে না, আমাদের লোক নেই। তার ম্যাডাম যাচ্ছে। বুটাই বুটাই কাকা, বুটাই কাকা, বুটাই কাকা কে? পরে একদিন বলে দেবো কে বুটাই কাকা কে, জিজ্ঞেস করছে ঘরে গে। বল তোরা কোথায় থাকিস বল। তুই তো বললি এটাই আমার বাড়ি, এটাই আমার জন্মস্থান, আবার বলছিস কেন ঘোষপাড়া? ওটা ওদের ফ্ল্যাট আর এটা ওর বাড়ি, ব্যান্ডেলে ওর বাড়ি। খেলেছে দাদুরা, ঘরে খেলেছে তোর সঙ্গে, খেলেছে কি খেলেছে বল, কি খেলেছে? আজ যে চাঁদা দেয়নি, আর যাস না তো, তুলতে ছেড়ে দে। শম্পা মুখার্জি, উড়ে বাবা, শম্পা মুখার্জি তোর মনে আছে? ওইটা তো। চলে সব চলে যাচ্ছে, আবার দেখা হবে লক্ষ্মী পুজোর দিন সবার সঙ্গে। দেখা যাচ্ছে বাজিটা
বাজিটা থাক, আমরা নিয়ে যাবো। এই তোর ক্যাপ কই? ক্যাপ 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 কই? ক্যাপ কই? ধোকাটা তাপসদা খুব ভালো লেগেছে। অনেকটা নিলে আরো ভালো হতো। ওটা সে আমি পনির খাই না। না না, একবার খেয়ে নিলে তখন যা না মানে কি? না গো, আমি পনির খাই। চলো, সবাই বাড়ি চলে গেছে। এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো। সন্ধ্যাটা আজকে বেশ আনন্দ করে সবাই কাটালাম, হই হই করে গল্প করে। রান্নাঘরটা গুছিয়ে না রাখলে না অসুবিধা, জানো তো। যেমন রান্নাঘরটা রাত্রিরে আমি একটু বাসন টাসন সব, আপনি এখন তো বেসিনে অনেক বাসনও আছে, এই যে এগুলো একটু ধুয়ে টুয়ে তারপরে একদম পরিষ্কার করে রেখে দেবো। কেন এঁঠো বাসন আমার একদম রাখতে ভালো লাগে না। মাঝে মাঝে এরকম লোকজন বাড়িতে এলে বেশ ভালোই লাগে, তাই না? সন্ধ্যাটা কোথায় দিয়ে হুড়ু করে কেটে গেল বলো। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, খেটে নিয়েছি। এবার আমি এগুলো শুধু ধুয়ে টুয়ে শুধু পরিষ্কার করবো। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও আর কি। এগুলো তো তেলে রেখে লাভ নেই, মানে এগুলো আমাকেই ধুতে হবে, যখন তখন আগেই ধুয়ে নেওয়া হবে। আর এমনি রান্নাঘরে আমি একটু জিনিস একদমই রাখি না, মানে পছন্দই করি না যে রান্নাঘরে একটু জিনিস রেখে দেবো। কিছুই রান্না বান্না হলো না, কিছুই না, কিন্তু তাও রান্নাঘর একদম তোলপাড় হয়ে গেল। তাহলে এখন ধুয়ে নিই। এগুলো তো দেওয়া হয়ে যাবে না, তাহলে একদম ভেঙে চুরে শেষ করবে ও।